শহরের এক নামকরা ব্যবসায়ী এক অনাথ ছেলেকে তার অসুস্থ স্ত্রীর দেখাশুনো করার জন্য তার ঘরে নিয়ে আসলেন। তারপর তিনি এক জরুরি কাজে 1 মাসের জন্য বিদেশে চলে গেলেন। বিদেশ থেকে ফিরে তিনি দেখলেন সেই অনাথ ছেলেটি তার স্ত্রীর সাথে এমন কিছু করছে যা শুনলে আপনারা চমকে উঠবেন। তিনি স্বপ্নেও ভাবতে পারেননি সেই অনাথ ছেলেটি তার স্ত্রীর সাথে এমন কিছু করবে। বন্ধুরা, কি এমন করছিল সেই ছেলেটি এবং সেই ছেলেটির সাথে পরবর্তীতে কী বা হলো, বিস্তারিত জানতে গেলে এই ভিডিওটিকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আজকের গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। আর গল্পটি যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের গল্প। শহরের এক নামকরা ব্যবসায়ী ছিলেন আকাশ রায়চৌধুরী। তার বিশাল বড় বাড়ি, দামি গাড়ি, ব্যাংকে অনেক টাকা, সব কিছুই ছিল, কিন্তু ছিল না একটাই জিনিস, সেটা হলো সুখ। কারণ তার স্ত্রী মিনতি রায়চৌধুরী ছিলেন অসুস্থ। তাকে অনেক ডাক্তার দেখানোর পরও তিনি তার স্ত্রীকে সুস্থ করে তুলতে পারেননি। তিনি তার ব্যবসার কাজে প্রায় দিনই বাড়িতে থাকতে পারেন না, তাই আকাশবাবু তার স্ত্রীর ঠিকমতো যত্নও নিতে পারেন না। আকাশবাবু ও মিনতি দেবীর বিয়ে হয়েছে গত 7 বছর আগে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের আজও কোনো সন্তান হয়নি। কারণ তার বিয়ের 2 বছর পরই তার স্ত্রীর একটা দুর্ঘটনায় প্যারালাইসিস হয়ে যায়। তারপর থেকে মিনতি দেবী আর নড়াচড়া করতে পারেন না। মিনতি দেবী দেখাশোনার জন্য অনেকজন লোক থাকলেও তিনি সেই সমস্ত লোকদের উপর ঠিকমতো ভরসা করে উঠতে পারেন না, তাই তিনি কোথাও গিয়ে শান্তিও পান না। একদিন আকাশবাবু তার বিলাসবহুল গাড়ি করে বাড়ি ফিরছিলেন। ঠিক এমন সময় তার গাড়ির সামনে এক পথশিশু অজ্ঞান হয়ে পড়ে যায়। তিনি দ্রুত গাড়ির ব্রেকে চাপ দেন এবং গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে সেই ছেলেটিকে কোলে তুলে নেন। তিনি খেয়াল করেন সেই ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলেছে। তিনি তাকে ওঠানোর অনেক চেষ্টা করলেও সেই ছেলেটি কোনোভাবেই নড়াচড়া করছিল না। এই দেখে সেখানে থাকা বিক্ষিপ্ত জনতা মনে করেন আকাশবাবুই হয়তো সেই ছেলেটিকে অ্যাক্সিডেন্ট করেছে। তাই সেই বিক্ষিপ্ত জনতা আকাশবাবুর উদ্দেশ্যে মারতে আসেন। আকাশবাবু সেই ক্ষিপ্ত জনতাদের উদ্দেশ্যে বলেন, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি, ছেলেটি সে নিজেই আমার গাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে চাইছিল না। তারা একটাই কথা বলছিল, আপনি যদি অ্যাক্সিডেন্ট না করবেন তাহলে ছেলেটা হঠাৎ করে জ্ঞান হারাবে কেন? সেই ভিড়ের মধ্যে থাকা একজন বুদ্ধিজীবী মানুষ বললেন, ঠিক আছে, যা হয়েছে পরে দেখা যাবে, এখন এই বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, না হলে ছেলেটির হয়তো কোনো বড় মাপের বিপদ হয়ে যেতে পারে। আকাশবাবু তখন দ্রুত সেই ছেলেটিকে হসপিটালে নিয়ে গেলেন। 6 ঘন্টা পর সেই ছেলেটির জ্ঞান ফিরে আসলো। সেখানে উপস্থিত থাকা একজন ডক্টর আকাশবাবুকে খবর দিলেন যে মিস্টার আকাশ রায়চৌধুরী, ছেলেটির জ্ঞান ফিরে এসেছে। তখন আকাশবাবু ও সেই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন লোক দৌড়াতে দৌড়াতে সেই ছেলেটির কাছে আসলেন। আকাশবাবু ছেলেটিকে শোধালেন, বাবা, তুমি এখন কেমন আছো? ছেলেটি ধীরে ধীরে উত্তর দেন, ভালো। তখন আকাশবাবু সেই ছেলেটিকে বললেন, বাবা, তোমার কি সকালের ঘটনা কিছু মনে আছে? কি হয়েছিল তোমার? তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে আমার গাড়ির সামনে পড়ে গেলে কেন? তখন সেই ছেলেটির সকালের সমস্ত ঘটনা মনে পড়ে যায় এবং সেই ছেলেটি আকাশবাবুর উদ্দেশ্য করে বলতে লাগলেন, আঙ্কেল, আমি গত 3 দিন ধরে কিছু খাইনি। আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হাঁটতে হাঁটতে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। কিন্তু আঙ্কেল, আমাকে এত বড় হসপিটালে ভর্তি কে করলো? এই হসপিটালে দেওয়ার মতো টাকা যে আমার কাছে নেই আঙ্কেল। তখন আকাশবাবু বললেন, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, হসপিটালের সমস্ত টাকা আমি মিটিয়ে দেব। সেখানে থাকা লোকজনেরা সেই ছেলেটির মুখে এমন কথা শুনে আকাশবাবুর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আমরা না জেনে না বুঝে আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আকাশবাবু তখন তাদের উদ্দেশ্য করে বললেন, না না, কোনো ব্যাপার নয়, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু আমাদের সকলেরই উচিত ঠিক ভুলটা বিচার করে কোনো মানুষকে দোষারোপ করাটা। এখানে আপনাদের কোনো দোষ নেই, আমি কিছু মনে করিনি, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। তারপর আকাশবাবু তাদের বিদায় জানিয়ে সেই ছেলেটির জন্য কিছু ফল ও কিছু লিকুইড খাবার কিনে দিয়ে আসেন এবং সেই ছেলেটিকে বললেন যে, বাবা,
আজ আমার একটা জরুরি মিটিং আছে, আমি আমার কাজ শেষ করে তোমার সাথে আবার দেখা করব। তুমি ততক্ষণ খাবারগুলো খাও ও বিশ্রাম নাও এবং নিজের খেয়াল রেখো। সেই ছেলেটি স্পেশাল দেখাশুনো করার জন্য আকাশবাবু আরও 2জন নার্সকে রেখে দিয়ে গেলেন এবং বললেন, যত টাকা লাগে আমি দেব, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেটাকে সুস্থ করে তুলুন। সেই ছেলেটি খুব দুর্বল থাকার জন্য ডক্টররা তাকে 2 দিন হসপিটালে ভর্তি করে রাখলেন। ছেলেটিকে যেদিন হসপিটাল থেকে ছুটি দেওয়া হলো সেদিন আকাশবাবু তার সাথে দেখা করতে এলেন এবং সেই ছেলেটিকে আকাশবাবু বললেন, বাবা তোমার নাম কি? সেই ছেলেটি উত্তরে বললেন, রাহুল। তারপর আকাশবাবু বললেন, আচ্ছা রাহুল, তোমার বাবা মায়ের নাম কি আর তুমি কোথায় থাকো? তুমি বলো, আমি তোমাকে সেখানে পৌঁছে দেব। আকাশবাবুর মুখে বাবা মায়ের কথা শুনে রাহুল কাঁদতে লাগলো। হঠাৎ করে ছেলেটিকে কাঁদতে দেখে আকাশবাবু বললেন, কি হলো বাবা, হঠাৎ করে তুমি কাঁদতে লাগলে যে? কি হয়েছে বলো আমাকে। তখন রাহুল আকাশবাবুকে বললেন, আঙ্কেল, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমার মাথার ওপর ছাদ বলতে আকাশ এবং পায়ের নিচে মাটি বলতে রাস্তা, এছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। তখন আকাশবাবু রাহুলকে বললেন, কেন, তোমার বাবা মা কোথায়? তখন রাহুল আকাশবাবুকে বললেন, আঙ্কেল, আমি জানি না আমার বাবা মা কে। আমি জন্মের পর থেকেই অনাথ। আমি কোনোদিনই আমার বাবা মাকে দেখিনি। যখন ছোট ছিলাম তখন এক ঠাকুমায়ের কাছে থাকতাম, কিন্তু সেই ঠাকুমাও গত 2 বছর আগে মারা যায়। তারপর থেকে আমি একটা দোকানে কাজ করতাম। সেই দোকানে আমি দুবেলা দুমুঠো খাবার দিত। আমি সেই খাবার খেয়েই আমার দিন যাপন করতাম, কিন্তু গত 5 দিন আগে সেই দোকানদার আমাকে তার দোকান থেকে বের করে দিয়েছে। তাই এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই। আকাশবাবু তখন সেই ছেলেটির কথায় খুব মায়া হলো এবং তিনি সেই ছেলেটিকে বললেন, তুমি কি আমার সাথে আমাদের বাড়ি যাবে? তখন রাহুল আকাশবাবুকে বললেন, না আঙ্কেল, আপনি আমার জন্য এই 2 দিনে যা করলেন এই অনেক। এই ঋণই আমি আপনার কোনো দিন শোধ করতে পারবো না। আপনাকে আমার জন্য আর কোনো কষ্ট করতে হবে না আঙ্কেল, আমি ঠিকই আমার মতো বেঁচে থাকবো। তখন আকাশবাবু রাহুলকে বললেন, যদি আমি তোমাকে কোনো কাজ দিই তাহলে হয়তো তোমার আমার বাড়ি যেতে আর কোনো আপত্তি নেই। আকাশবাবুর মুখে কাজের কথা শুনে রাহুলের মুখে হাসি ফুটে উঠল। রাহুল বললেন, আঙ্কেল, আপনি সত্যি বলছেন যে আপনি আমাকে কাজ দেবেন? হ্যাঁ, আমার স্ত্রী অসুস্থ, তুমি আমার স্ত্রীর দেখাশুনো করবে, তাকে টাইম মতো খাবার দেবে, তাকে ওষুধ দেবে, এটাই তোমার কাজ। রাহুল খুব খুশি মনে আকাশবাবুর সাথে তাদের বাড়ি চলে গেলেন। বাড়িতে ঢুকতেই রাহুল অবাক হয়ে গেল, কারণ সে এত বড় বিলাসবহুল বাড়ি এর আগে কখনো দেখেনি। রাহুল যখন আকাশবাবুর স্ত্রীর কাছে গেলেন তখন কেমন জানি তার মায়ের কথা মনে পড়ে গেল। তার মিনতি দেবীর উপর খুব মায়া হলো। রাহুল আকাশবাবুকে কথা দিলেন, আঙ্কেল, আপনি আজ থেকে কোনো চিন্তা করবেন না, আমি আন্টিকে যেভাবেই হোক আগের মতো সুস্থ করে তুলব। আকাশবাবু কিছুটা নিশ্চিন্ত হলেন এবং বললেন, ঠিক আছে বাবা, তোমার কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবে। রাহুল মিনতি দেবীর অনেক সেবা করতে লাগলেন, তাকে টাইম মতো খাবার দেওয়া, টাইম মতো ওষুধ দেওয়া, এছাড়াও তাকে ওঠানো বসানো এবং নানা রকম মজার মজার কথা বলে তাকে খুশি রাখার চেষ্টা করতে লাগলেন। মিনতি দেবীও রাহুলের এমন যত্নে ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। এরই মধ্যে আকাশবাবু একটি জরুরি কাজে 1 মাসের জন্য দেশের বাইরে গেলেন। রাহুল মিনতি দেবীকে আন্টির মতো নয়, বরং সে নিজের মায়ের মতো করেই সেবা করতে লাগলেন। আকাশবাবু 1 মাস পর বাড়ি ফিরে আসলেন এবং তিনি যখন বাড়িতে ঢুকতে যাবেন ঠিক তখনই দেখলেন তার স্ত্রী বিছানার ওপর বসে আছে আর রাহুল তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা নাড়িয়ে ব্যায়াম করা শেখাচ্ছে, আর মিনতি দেবী সেগুলো দেখে দেখে সেগুলো করার চেষ্টা করছে। আকাশবাবু তার স্ত্রীকে বিছানার ওপর বসে থাকতে দেখে তার চোখ দিয়ে জল চলে আসে। তিনি দৌড়ে গিয়ে রাহুলকে জড়িয়ে ধরে বললেন, বাবা, এত বড় ডাক্তার তোর আন্টিকে সুস্থ করে তুলতে পারল না, আর মাত্র 1 মাসের মধ্যে তুই তোর আন্টিকে এতটা সুস্থ করে ফেললি। বাবা, আমি তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রে। আকাশবাবু খুশি হয়ে তার বাড়ির আরও কাজের লোকদের ডেকে ডেকে বলতে লাগলেন, দেখো তোমরা, আমার স্ত্রী বসতে পারছে, অল্প অল্প কথা বলতে পারছে, আমি আজ অনেক খুশি। যত দিন যেতে লাগলো রাহুলের যত্নে মিনতি দেবী আরও সুস্থ হতে লাগলেন। তিনি এখন অল্প অল্প হাঁটতেও পারেন এবং অল্প অল্প কথাও বলতে পারেন। মিনতি দেবী একদিন আকাশবাবুকে বললেন, আকাশ, আমি একটা কথা ভাবছিলাম, আমরা যদি রাহুলকে আমাদের ছেলে করে রেখে দিই তাহলে কেমন হয় বলো তো? মিনতি দেবীর কথা শুনে আকাশবাবু বললেন, তুমি আমার মনের কথাটা বলেছ বুঝলে।
আমিও না কয়েকদিন ধরে এটাই ভাবছি, আমাদের তো কোনো ছেলে নেই, তাই রাহুলকে যদি আমরা আমাদের ছেলে করে আমাদের সঙ্গে রেখে দিই তাহলে কেমন হয়। মিনতি দেবী তখন বললেন, কিন্তু আমাদের সিদ্ধান্তটাই তো আর সঠিক নয়। আমাদের এটাও জানতে হবে যে রাহুল কি চায়, সে কি আমাদের সাথে থাকতে চায় নাকি চায় না, সেটা জানাও তো আমাদের জরুরি। তখন আকাশবাবু বললেন, ঠিক আছে, আমি কাল রাহুলকে ডেকে আনবো এবং শোধাবো সে কি আমাদের সাথে আমাদের ছেলে হয়ে থাকতে চায় কিনা। তার পরের দিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করে যখন রাহুল ঘুমাতে যাবে, ঠিক তখনই আকাশবাবু ও মিনতি দেবী রাহুলকে ডেকে তাদের ঘরে নিয়ে আসলেন এবং সমস্ত বৃত্তান্তই তাকে খুলে বললেন। রাহুল মিনতি দেবী এবং আকাশবাবুর মুখে এমন কথা শুনে তার চোখের জল চিকচিক করে উঠল। রাহুল তখন আকাশবাবুকে বললেন, আমি আপনাদেরকে আঙ্কেল আন্টি বলে ডাকি ঠিকই, কিন্তু আমি কখনোই আপনাদেরকে আঙ্কেল আন্টির চোখে দেখি না। আমি সর্বদাই আপনাদেরকে বাবা মায়ের চোখেই দেখি, কারণ আমি জানি না বাবা মায়ের স্নেহ কি, বাবা মায়ের ভালোবাসা কি। কখনোই আমি তাদেরকে দেখিও নি, কিন্তু আপনাদের বাড়িতে আসার পর থেকে আমি এত ভালোবাসা, এত স্নেহ পেয়েছি যে আমি কখনোই স্বপ্নেও ভাবি না যে আপনাদেরকে ছেড়ে আমি কোথাও চলে যাব। আকাশবাবু এবং মিনতি দেবী রাহুলের মুখে এমন কথা শুনে অনেকটা শান্তি অনুভব করলেন। তখন মিনতি দেবী রাহুলকে বললেন, আজ থেকে তুমি আমাদের আঙ্কেল আন্টি নয়, বাবা মা বলেই ডাকবে। রাহুল মাথা নাড়িয়ে সম্মতি দেয়। মিনতি দেবী রাহুলকে বললেন, বাবা, তোমার কি করার ইচ্ছা? রাহুল মিনতি দেবীর উদ্দেশ্যে বললেন, আমি যখন আমার বয়সী ছেলে মেয়েদের স্কুলে যেতে দেখতাম তখন আমারও খুব স্কুলে যেতে ইচ্ছে হতো। মা, আমি পড়াশুনো করতে চাই, পড়াশুনো করে তোমাদের মুখ উজ্জ্বল করতে চাই। মিনতি দেবী তখন বললেন, ঠিক আছে বাবা, তোমার বাবাকে বলে কালকেই আমি তোমাকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি কঠোর পরিশ্রম করবে এবং নিজেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করে তুলবে। রাহুল মাথা নাড়িয়ে সম্মতি দেয়। পরের দিন আকাশবাবু রাহুলকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয় এবং রাহুলও খুব মনোযোগ দিয়ে পড়াশুনো করতে লাগলেন। স্কুল জীবন শেষ করে সে কলেজে ভর্তি হলো। সেখানেও সে ভালো পড়াশুনো করতে লাগলো। তার রেজাল্ট ভালো থাকায় তাকে একটা বিদেশ থেকে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের জন্য অফার আসলো, কিন্তু সেখানে বলা হলো যে তাকে 5 বছরের জন্য এগ্রিমেন্টে সাইন করতে হবে, অর্থাৎ সে একবার কাজে জয়েন করলে 5 বছর আর এই দেশে আসতে পারবে না। সে 5 বছর পর্যন্ত দেশে আসতে পারবে না শুনে মনে মনে খুব দুঃখ পেল। সে চাকরিটা পাওয়ায় যতটা খুশি হয়েছিল, বরং বাড়ি ছেড়ে থাকতে হবে শুনে তার দুঃখ ততটাই বেড়ে গেল। সে বাড়ি ফিরে গিয়ে আকাশবাবু ও মিনতি দেবীকে এই খুশির খবরটা বললেন, কিন্তু পরক্ষণেই তিনি বললেন, বাবা, আমি এই কাজটা করতে পারবো না, কারণ আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। তখন আকাশবাবু রাহুলকে বোঝালেন এবং বললেন, দেখো বাবা, জীবনে বড় কিছু হতে গেলে ত্যাগ তোমাকে করতেই হবে। আজ তুমি এত বড় একটা সুযোগ পেয়েছো, এই সুযোগটাকে কখনোই হাত থেকে যেতে দিও না। তোমার মাকে দেখে রাখার জন্য আমি তো এখন আছি, আমি তো এখন আর আগের মতো কাজ করতে পারি না, আমার তো বয়স হয়েছে, তাই তুমি তোমার মাকে নিয়ে চিন্তা করো না, আমি তোমার মাকে ঠিকই দেখে রাখবো। এই তো মাত্র 5 বছরের ব্যাপার, দেখবে দেখতে দেখতে ঠিকই এই 5 বছর কেটে যাবে। রাহুল তখন তার বাবার কথায় আশ্বস্ত হলো এবং সে তার বাবা মায়ের পায়ে হাত রেখে বলল, দেখবে আমি একদিন জীবনে সফল হয়ে ফিরে আসব। সেদিন রাত্রে রাহুল বিদেশে চলে যায়। রাহুল প্রত্যেক দিন তার বাবা মাকে ফোন করত এবং তারা কি করছে, কেমন আছে, সব কিছুরই খোঁজ খবর নিত। এইভাবে দেখতে দেখতে 5 বছর কেটে যায়। 5 বছর পর রাহুল দেশে ফিরে আসলো একজন সফল ব্যবসায়ী হয়ে। আজ সে এই শহরের নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানির একজন বড় উদ্যোক্তা। আজ তার আন্ডারে 4-5টা বড় বড় কোম্পানি চলছে। আকাশবাবু এবং মিনতি দেবী ছেলের এমন সফলতা দেখে অনেক খুশি হলেন। রাহুলবাবু বাড়ি ফিরে এসে তার মাকে এবং বাবাকে জড়িয়ে ধরলেন এবং তাদের পায়ে প্রণাম করে বললেন, বাবা, আজ আমি আমার কথা রাখতে পেরেছি, দেখো আমি আজ তোমাদের মুখ উজ্জ্বল করতে পেরেছি। তখন আকাশবাবু রাহুলকে বললেন, যে মানুষ সততার সাথে পরিশ্রম করে সে কখনো বিফলে হয় না, সর্বদাই সফল হয়। তাই তুমি আজ একজন সফল ব্যবসায়ী। রাহুল আকাশবাবুকে বললেন, বাবা, এই শহরে আমি একটা অনাথ আশ্রম করতে চাই। সেই অনাথ আশ্রমে অসহায় ছেলেমেয়েরা থাকতে পারবে, পড়াশুনো করতে পারবে, যাতে করে তারাও একদিন আমার মতো সফল হতে পারে। ছেলের মুখে এমন কথা শুনে আকাশবাবু অনেক খুশি হলেন এবং তিনি বললেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো বাবা। এই শহরে অনেক এমন অসহায় ছেলে মেয়ে আছে যারা হয়তো নিজেরা কিছু করতে চায়, কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না। তাই তারাও
এগিয়ে যেতে পারে না। তুমি যদি তাদের সাহায্য করো বাবা, দেখবে একদিন তারাও হয়তো তোমার মতো সফল হয়ে উঠতে পারবে। কারণ সফলতা মানে কখনোই শুধু নিজের উন্নতি নয়, বরং অন্যকে জীবনের পথ দেখানো। তাই এটা যারা মেনে চলে তারা জীবনে কখনো দুঃখী থাকে না। ঈশ্বর তাদেরকে সর্বদাই খুশি রাখেন এবং তাদের জীবনে সর্বদাই খুশিতে ভরে ওঠে। রাহুল তারপর তার মায়ের নামে সেই শহরে দুটো বড় বড় অনাথ আশ্রম তৈরি করেন এবং সেখানে সে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করেন। ভালো পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যবান খাবার দাবার এবং সুষ্ঠুভাবে থাকার ব্যবস্থা করে দেন। ঈশ্বরের আশীর্বাদে রাহুলেরও ব্যবসা ঠিকঠাক চলতে লাগে এবং দিন দিন সে আরও যেন উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে লাগলেন। বন্ধুরা, একজন মানুষের ছোট্ট সাহায্য আর তার সৎ মনোভাবের কারণে জীবন পরিবর্তন করে দিতে পারে। তাই পরিশ্রম এবং সৎ মনোভাব দিয়ে যদি কেউ এগিয়ে যেতে পারে, তার জীবনে সাফল্য আসতে বাধ্য। আজ হয়তো রাহুল বাবু তার সৎ মনোভাব নিয়ে এগিয়ে এসেছিল বলেই আজ সে হয়তো জীবনে সফলতা অর্জন করতে পেরেছে। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন।